এক নাম্বার ইমানটাকে, বিশ্বাসটা আপনি আল্লাহর উপরে 100% রাখুন। আমার বাপেরা, বিশ্বাস আপনি রাখুন আল্লাহর উপরে। খেতে গেলে আল্লাহর নাম, শুতে গেলে আল্লাহর নাম। আল্লাহর নবী বলেছেন, কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিসমিল্লাহির রহমানির রহিম ফাহু আফতার। আল্লাহর নবী বললেন, প্রত্যেকটা কাজ যখন শুরু করবে বিসমিল্লাহ দিয়ে শুরু করবে, বিসমিল্লাহ দিয়ে শুরু করবে। বিসমিল্লাহ ছাড়া যদি কোনো কাজ হয় ওতে বরকত হবে না, ওটা লেজ কাটা। এজন্য নবী করতেন কি, খেতে গেলে আল্লাহর নাম, শুতে গেলে আল্লাহর নাম, যেখানেই যেতেন আল্লাহর নাম নিয়ে শুরু করতেন। এই জন্যই বলা হয়েছে, দেখবেন আল্লাহ রাসূল বলেছেন, খাওয়ার আগে আল্লাহর নাম নেবে, খাওয়ার শেষে আল্লাহর নাম নেবে। ঘুমোতে যাবে আল্লাহর নাম, ঘুম থেকে উঠবে আল্লাহর নাম, পায়খানায় ঢুকবে আল্লাহর নাম, পায়খানা থেকে বেরোবে আল্লাহর নাম, যুদ্ধের ময়দানে যাবে আল্লাহর নাম, ফিরে আসবে আল্লাহর নাম, মসজিদে ঢুকবে আল্লাহর নাম, বেরোবে আল্লাহর নাম। এজন্য আল্লাহকে সঙ্গে রাখুন। আল্লাহ বলছেন, ওহুয়া আইনা মা কুনতু, তোরা কোথায় যাবি, তোরা কোনোদিন বলবি না আমি একা, আমি একা, আমার কেউ নেই। আল্লাহ বলছে, বোকা কোথাকারে, তোর কেউ নেই মানে আমি আল্লাহ তোর সঙ্গে আছি। জোরে বলে। আল্লাহ বলছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়া, আমি আল্লাহ তোদেরকে তোদের মায়ের পেটের ভিতর থেকে বের করেছি। লা তা'লামুনা শাইয়া, পৃথিবীর কোন ভাষাই তুই জানতি কিনা, ঠিক না ঠিক? ওয়াজআলা লাকুমুস সামআ, শোনার জন্য আমি আল্লাহ কান দান করেছি, দেখার জন্য ওয়াল আবসার, চোখ দান করেছি, ওয়াল আফইদা, বোঝার জন্য হৃদয় দান করেছি। আর এই পৃথিবীতে মায়ের পেট ছিল একটা জগৎ, ওই জগৎ থেকে এই পৃথিবীর জগতে আসতে গেলে অচেনা দেশ, কাউকে চিনিস না, এই আবহাওয়া পরিবেশ তো শুট সহজে করবে না। সেজন্য এই পৃথিবীতে চলতে গেলে তোকে আমি দুটো জিনিস দিয়ে পাঠিয়েছি, দুটো জিনিস দিয়ে পাঠিয়েছি। কি? এই পৃথিবীতে চলার জন্য একটা গাইড বুক দিয়েছি, একটা গাইডার দিয়েছি। গাইড বুকটার নাম হলো দি হলি কোরআন, আর গাইডারটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে যদি আমরা গাইড বুক আর গাইডার, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আর কোরআন, গাইড বুক আর গাইডার, এই দুটোকে যদি ফলো করি তাহলে আমাদের কোনো সমস্যাই থাকবে না, ঠিক না বেঠিক? দুঃখের বিষয় কি জানেন? দুঃখের বিষয় কি জানেন? আমরা গাইড বুকটাকেও ফলো করি না, কোরআনটাকে ফলো করি না, আর গাইডারটাকেও ফলো করি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও ফলো করি না। এটাই হলো আমাদের সবথেকে বড় প্রবলেম। চলে একটা একটা করে আপনাদেরকে তুলে ধরি। বাবা, وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। درود شريف। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। আচ্ছা বাপেরা, আমি দরুদ শরীফ ঠিক এরকম মেপে মেপে বললাম না, হ্যাঁ? আপনাদের মতো আমি এরকম টেনে স্পিরিটে বলতে পারতাম, কিন্তু মেপে মেপে বললাম কেন? শুনে নিন। দরুদ শরীফের মধ্যে একটা ভুল করি আমরা। কি ভুল? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে। ওয়ালা আলে বলে কোনো শব্দ নেই বাবা। ওয়ালা আলে বললে নফির মানে হবে, নেগেটিভের মানে হবে, নাবাচকের মানে হবে, উল্টে গোনা হবে। আচ্ছা, এটা কি? ও আলা আলী। কি বললাম বা? ও আলা আলী। আলাটা বলে ইংরেজিতে বলে প্রিপজিশন, বাংলায় বলে অব্যয়, আরবিতে বলে হরফে জাররা। জলসা কেন দেন? জলসা দেওয়ার উদ্দেশ্য হলো তিনটে, মনে রাখবেন। জলসা দেওয়ার উদ্দেশ্য তিনটে। এক নাম্বার কি? অজানাকে জানা। অজানাকে জানা। কি অজানা জানা? একটু ধৈর্যের পরিচয় দিন, নিজেরাই বুঝতে পারবেন কি অজানা জানলাম। দু নাম্বার হলো ভুল সংশোধন করা। কি ভুল সংশোধন হবে? একটু ধৈর্যের পরিচয় দিন, নিজেরাই বুঝতে পারবেন সত্যি আমার একটু ভুল ছিল, সংশোধন হয়ে গেল। তিন নাম্বার কিছু পরামর্শ নিয়ে নেওয়া। কি পরামর্শ দেব? আমি ব্যক্তিগত কোনো পরামর্শ আপনাদের সঙ্গে দেব না। আল্লাহর বিধান অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল, অ্যাকর্ডিং টু ইসলামিক ল, দি হলি কোরআন, কোরআন থেকে কিছু পরামর্শ আপনাদেরকে দেব।
আর নবীর হাদিস থেকে কিছু পরামর্শ আপনাদেরকে দেব। সেই পরামর্শ মোতাবেক যদি আমি এবং আপনি পৃথিবীতে চলতে পারি, শান্তিতে থাকতে পারবো, আশা করা যায় ইনশাআল্লাহ পরকালে জান্নাত পাবো। এই তিনটে কারণে জলসা দেওয়া, অন্য কোনো কারণে জলসা দেওয়া হয় না বাপ। চলুন এগিয়ে যাচ্ছে। তো দরুদ শরীফ যখনই পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি, ওয়ালা আলি নয় কিন্তু, ওয়া আলা আলি, মাথায় ঠিক রাখুন। আপনারা যখনই জলসা দেবেন দয়া করে তিনটে জিনিসকে ঠিক রাখবেন। যখনই জলসা দেবেন তিনটে জিনিস ঠিক রাখবেন। কি কি? এক নাম্বার বক্তা, দু নাম্বার কমিটি, তিন নাম্বার শ্রোতা। বক্তার কি দেখবেন? বক্তার দুটো জিনিস দেখবেন, আজ বলে যাচ্ছি আপনাদের। বক্তার দুটো জিনিস দেখবেন। এক নাম্বার দেখবেন বক্তাটি সত্যিকারের আলেম কিনা, এডুকেটেড পারসন কিনা, শিক্ষিত মানুষ কিনা, সত্যিকারের আলেম কিনা। মারাত্মক কথা বললাম বাপ, সত্যিকারের আলেম কিনা। শুধু ডিগ্রি থাকলে হবে না, বক্তাটি আমল আছে কিনা, বক্তাটি 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, বক্তাটি রমজান মাসে রোজা রাখে কিনা, বক্তাটি তার স্ত্রীর হক আদায় করে কিনা, বক্তাটি তার ছেলে মেয়ের দায়িত্ব পালন করে কিনা, বক্তাটি তার পিতামাতার ভাত দেয় কিনা, বক্তাটি তার ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক রাখে কিনা, বক্তাটি চরিত্রটা ঠিক আছে কিনা। আল্লাহ নবী বলেছেন, আমি বলিনি, আল্লাহ নবী বলেছেন, কুন আলিমান, হাক্কানি আলেম হও, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম হতে যদি না পারো, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও। তাও যদি সুযোগ না পাও, আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে সেটাকে শ্রবণ করো, আমল করো। তাও যদি সুযোগ না পাও, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যেও না, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এখন একটি প্রশ্ন, হাক্কানি আলেম কে বলেন? আপনাদের কনসেপ্ট হলো হাক্কানি আলেম হলো ওই লোকটাই যার গালে দাড়ি আছে, মাথায় টুপি আছে, বড় পাঞ্জাবি পরবে, ঘন ঘন কোরআন হাদিস বলবে, এই লোকটাই বুঝি হাক্কানি আলেম? না। চলো, নবীজি বলছেন হাক্কানি আলেম কে। নবীজি বলছেন, আমি বলি। আল্লাহ রাসূলের হাদিসটা আমি বাংলা অনুবাদ করছি, ট্রান্সলেটরে কাজ করছি আজকে। আল্লাহু আজওয়াদু জুদান ওয়া আনা আজওয়াদু বানি আদম ওয়াজাদুকুম বাদি রাজুলুন আলিমা ইলমান ফানাশরাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরান ওয়াহিদা। এর বাংলা মানেটা কি? হাক্কানি আলেম কে বাপের একটু শুনে নিন। নবীজি বললেন, আল্লাহ হলেন সবথেকে বড় দাতা, আল্লাহর পরে বড় দানশীল ব্যক্তি হলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে নবী বলছেন, আমার পরে মানে নবীর পরে এই পৃথিবীতে সবথেকে বড় দানশীল ব্যক্তি কে জানেন? আল্লাহ নবী বলছেন, ওই আলেম যে ইলিম অর্জন করেছেন, ইলিম মোতাবেক নিজে চলেছেন, সমাজের মানুষকে বলেছেন, তার ইলিম থেকে মানুষ উপকৃত হতে পেরেছে। ওই শ্রেণীর আলেমগুলোকে কিয়ামতের মাঠে এক একটা দলের আমির করে আল্লাহ তুলবে। কটা পয়েন্ট? 4টে। ইলম অর্জন করতে হবে, ইলম মোতাবেক নিজে চলতে হবে, সমাজের মানুষকে বলতে হবে, এবং সেই ইলম থেকে মানুষ যেন উপকৃত হতে পারে। আমার বাপেরা, আপনারা আজকে আমাকে দাওয়াত করেছেন, আমার এই আলোচনা থেকে যদি আপনি উপকৃত হতে না পারেন, তাহলে আমার আলোচনাটাই বৃথা হয়ে যাবে। ছোট্ট একটা কথা আপনাদের বলি, মাইকের সামনে এসে কিছু বলে দেওয়ার নাম বক্তা নয়। 3টি জিনিস কোনোদিন ব্যাকে আসে না। 3টি জিনিস কোনোদিন ব্যাকে আসে না, সব সময় সামনের দিকে যায়। 1 নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না। 2 নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না।
তিন নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কি জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনোদিন ব্যাকে আসে না। বাবা কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়াই তো, বাস্তব জীবনের কিছু অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স আছে, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। বাবা একটু আমার সঙ্গে শেয়ার করুন, একটু সময় দিন, লস হবে না ইনশাআল্লাহ। আল্লাহর কোরআন কোনোদিন কাউকে ঠকায় না, নবীর হাদিস কাউকে ঠকায় না। আসুন একটু আলোচনা করি, চলো। এক নাম্বার হলো বক্তা। বক্তার দুটো জিনিস দেখবেন, বক্তাটি সত্যিকারের আলেম কিনা। দু নাম্বার দেখবেন বক্তাটি আমল আছে কিনা। এবার আসছি কমিটি। জলসা কমিটি আলাদা, মসজিদ কমিটি আলাদা। জলসা কমিটি হতে গেলে বাপ কমসে কম তিনটে গুণ থাকা দরকার। কটা কটা আমার সাথে কথা বলে, তিনটে গুণ থাকা দরকার। কি কি? চলো। এক নাম্বার, সৎ হতে হবে। কি বললাম? সৎ। আচ্ছা সৎ কোন লোকটাকে বলে? কোন লোকটাকে সৎ বলে? আমাদের ধারণা কি, যে লোকটার গালে দাড়ি, মাথায় টুপি, 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ে, 10-12 বার হজ করেছে, 20 বার ওমরা করেছে, ওই লোকটাই সৎ না। আল্লাহ নবী বলছেন সৎকে দেখো, বুখারীর হাদিস, আমার কথা নয় বাপ, নবীর হাদিসটাকে আপনাদেরকে অনুবাদ করে বলছি। নবীজি একদিন বলছেন সাহাবীদেরকে, তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দেবে। কটা কটা কটা? নবীজি বলছেন তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দেবে। পেছন থেকে একজন সাহাবী বলছেন, হে নবী, আমরা যদি দুটো জিনিসের গ্যারান্টি দিই, তা বিনিময়ে আপনি আমাদের কিছুর গ্যারান্টি দেবেন? নবী বললেন, হ্যাঁ। তোমরা যদি আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও পৃথিবীতে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। সাহাবীরা বললেন, বলুন, জীবনে তো অনেক গ্যারান্টি দিয়েছি, আর দুটো জিনিস তো বলুন, বলুন কি গ্যারান্টি দেবো বলুন। এক নাম্বার নবী বললেন, দুই ঠোঁটের মাঝখানে জিবের গ্যারান্টি দাও। দুই ঠোঁটের মাঝখানে এই জিবের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। এক নাম্বার, দুই ঠোঁটের মাঝখানে জিবের গ্যারান্টি দাও। আর দু নাম্বার, দুই রানের বীজখানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও। এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে গেলাম। যান বাড়ি চলে যান, গিয়ে দেখবেন হয় ভদ্রলোকের নিচে খারাপ, নয় ভদ্রলোকের উপর খারাপ। যা দুটোই খারাপ, ও যত নামাজ পড়ুক, রোজা রাখুক, জাহান্নামী বাপ। যার দুটো ভালো, ও একজন জান্নাতি। এজন্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ, পিস বি আপন হিম, সেড, দি বেস্ট এমং আর ইউ দোজ উইথ গুড ম্যানার। নবী বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মৌলভী সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, ওই টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধু, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই নবী বলেছিলেন, দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে। একটু বাড়ি থেকে ভাববেন, চলো না গিয়ে যাচ্ছি। দু নাম্বার হলো, বাবা জলসা কমিটি হতে গেলে হালাল খাবার খেতে হবে। হালাল খাবার খান, অনুরোধ করে বলে যাচ্ছি। আচ্ছা, আপনাদের হয়তো ধারণা হচ্ছে শুধু জলসা কমিটি হালাল খাবে আর বাকিরা সব হারাম খাবে। না, আল্লাহ কি বলছে দেখি কোরআনে। টোটাল কোরআনের ভিতরে আল্লাহ পাক বললেন, তিন শ্রেণীর ব্যক্তিকে, তিন শ্রেণীর লোককে আল্লাহ বললেন হালাল খেতে। কয় শ্রেণীর? তিন শ্রেণী। দেখুন যে এই তিন শ্রেণীর বাইরে কেউ আছে কিনা। আমি আয়াতগুলো পড়ে মানে করছি, এই তিন শ্রেণীর বাইরে কে আছে একটু বলবেন। আচ্ছা, সর্বপ্রথম ধরি নবীদের, নবী রাসূলদের ধরি, নবী রাসূলদের দিয়ে ধরি। আল্লাহ পাক কোরআনে বলেছেন, 18 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা, 8 নম্বর লাইনে, সূরার নাম সূরা মুমিনুনে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রাসূল
ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, নবীগণ, রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সলিহা, তোমরা সকলে হালাল খাবার খাও আর ভালো ভালো কাজগুলো করো। সর্বপ্রথম আল্লাহ কাদের বললেন? নবীদেরকে বললেন হালাল খাবার খাও, ভালো কাজ করো, গেল। দ্বিতীয় শ্রেণীকে আল্লাহ বলছে, এখানে আমরা সব বসে আছি মুসলমান, তাই তো বাপ? বলেন, একটা কথা বলেন আমার সাথে। মুসলমান বসে আছি, মোমেন বসে আছি, আমাদের সম্পর্কে আল্লাহ কি বলছে দেখি? 2 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে ঈমানদার বান্দাগণ, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। তাহলে নবীদেরকে হালাল খেতে বললেন, মুমিনদেরকেও হালাল খেতে বললেন। দ্বিতীয় শ্রেণী। তৃতীয় শ্রেণীটা কাকে হালাল খেতে বলেছে দেখি? পৃথিবীর সমস্ত মানব জাতিকে আল্লাহ বললেন হালাল খেতে। আদমের সন্তান অর্থাৎ মানব জাতি, হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, সকলকে আল্লাহ বলেছেন হালাল খাবার খেতে। তার দলিল কি? 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। তাহলে 3 শ্রেণীর লোকের বাইরে আমরা কেউ আছি? আরে ভাই বলুন না। নবীদের মধ্যে সকলকে হালাল খেতে বললেন, মুমিনদেরকে হালাল খেতে বললেন, মানব জাতিকে হালাল খেতে বললেন। বাপেরা শুনে নিন, হারামের বিরিয়ানি ভাতের থেকে হালালের ডাল ভাতটাই ভালো। হালাল খাবার খান। আমি আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি, জলসা দেন, ভালো কাজ করুন, হালাল খাবার খান, হালাল খাবার খান। কিয়ামতের মাঠে আপনাকে জবাব দিতে হবে হারাম খাবার খেলে বাপ। এজন্য মা বোন, বাবাজি, যুবক ভাইদেরকে বলছি, চেষ্টা করবেন হারামকে বর্জন করুন, হালালকে গ্রহণ করুন। দর্শনা চলো। 3 নাম্বার হলো, জলসা কমিটি হতে গেলে বাপ 5 ওয়াক্ত নামাজি হতে হবে। 5 ওয়াক্ত নামাজি হতে হবে। দুঃখের বিষয় কি জানেন? অনেক সময় দেখা যায় জলসা কমিটি অনেক জায়গাতে আছে এমন, জলসার জন্য সারাদিন পাগলের মতো খাটছে, কিন্তু নামাজটাই সে পড়লো না। কোরআনে আছে 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা, বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা আছে 82 জায়গায়। আর কোরআনে আছে 92 জায়গায় লেখাপড়ার কথা। তো কোন সংখ্যাটা বেশি বাবা, 82 না 92? বলুন না, বলুন বলুন। 92। তা লেখাপড়ায় পিছিয়ে কেন? কেন লেখাপড়ায় পিছিয়ে? বাড়িতে গিয়ে ভাববেন। আমরা তো লেখাপড়ার গুরুত্বই দিই না। চলো না, এগিয়ে যাচ্ছি। এবার আসছি মসজিদ কমিটি কে হবে। বাবা হাতে ধরে বলে যাচ্ছে, আমারে ভুল বুঝবেন না কেউ, আমি এই কথাগুলো যদি না বলি, কিয়ামতের মাঠে আল্লাহ আমার জবানটাকে টেনে ছিঁড়ে নেবে। আল্লাহ বলবেন আব্দুল্লাহিল মারুফ, এই গ্রামটার নাম কি? আলিপুর। হ্যাঁ, মাথাপাড়া। আলিপুর দেখলাম কোথায় যেন লেখা আছে, ওই দিকে না? আচ্ছা, মানে বোর্ডে লেখা ছিল। মাথাপাড়ার মানুষেরা শুনে নিন বাপেরা, আল্লাহ পাক কিয়ামতের মাঠে আমার ধরবে, এই আব্দুল্লাহিল মারুফ এদিকে আয়। তোকে মাথাপাড়ার লোকেরা দাওয়াত করেছিল? হ্যাঁ আল্লাহ। এশার নামাজ পড়েছিলিস? হ্যাঁ আল্লাহ। নাস্তা করেছিলিস? হ্যাঁ আল্লাহ। স্টেজে উঠে কি ওয়াজগুলো করেছিলিস বল। ওরা শুনে নিন, কিয়ামতের মাঠে 3 শ্রেণীর লোকের বিচার হবে। জ্ঞানী, জ্ঞানের হিসাব দে। জ্ঞানী, জ্ঞানের হিসাব দে, আল্লাহ বলবেন। ধনী, ধনী, অর্থের হিসাব দে। যুবক, যৌবনের হিসাব দে, যৌবনটা কোথায় ব্যয় করেছিস হিসাব দে। জ্ঞানী, তোর জ্ঞান দান করেছিলাম, জ্ঞানটাকে কোথায় অ্যাপ্লাই করেছিস হিসাব দে। ধনী, অর্থ দিয়েছিলাম, টাকা পয়সা কোথায় ব্যয় করেছিস হিসাব দে। মনে রাখবেন, হিসাবের বাইরে কেউ যেতে পারবে না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। কি বললাম বাবা? যতদিন বাঁচবেন মনে রাখবেন যে লোকটাকে একবার ভুলে এনে ফেলেছিলাম, লোকটা বলে গেছিলেন আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। জবাব আপনাকে আমাকে দিতেই হবে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, কেউ রেগে যাবেন না কিন্তু। হ্যাঁ, আমি কাউকে ব্যক্তিগত আক্রমণ করতে আসিনি বাপ, বাস্তবটাকেই তুলে ধরছি। আপনাদের এই জুম্মা মসজিদ,
এই জুম্মা মসজিদে জুম্মার দিনে ধরুন একজন মুসলিম যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি পরে সাদা টুপি পরে মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে, প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে। কি খেয়ে বাংলা মদ খেয়ে ছেলেটি উঠেছে মসজিদে জুম্মার নামাজ পড়তে। অজু করেছে, কিন্তু অজু করেছে, চিন্তা নেই, অজু করেছে, মাথায় টুপি দিয়েছে, সাদা পায়জামা পাঞ্জাবি পরেছে, আর ভালো করে বাংলা মদ খেয়েছে। খেয়ে ছেলেটা মসজিদে উঠেছে নামাজ পড়তে। আপনারা সর্বপ্রথম তাকে কি করবেন? বলুন না, একটু কথা বলুন না আমার সঙ্গে। বের করে দেবেন। ছেলেটি যদি বের হতে না চায়, মারধর করে জোর করে বের করে দেবেন। ছেলেটির অপরাধ, বলুন। মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই তাকে বের করে দিলেন। মাথাপাড়ার মানুষ কত ভালো মানুষ আপনারা। আহারে, মদখোরকে মসজিদ থেকে মেরে বের করে দিলে, আর সুদখোরটাকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। মদখোরটাকে মসজিদ থেকে মেরে বের করে দিলে, আর জেনাখোরটাকে সভাপতি বানিয়ে দিলে। মদখোরটাকে মসজিদ থেকে মেরে বের করে দিলে, আর যে লোকটা লোকের সমস্ত পাপ কাজে লিপ্ত, যেদিন মসজিদ তৈরি হচ্ছে সেদিন তার কাছে চাঁদা চাওয়া হয়েছিল, সে 2 লক্ষ টাকা দিয়েছিল বলে তাকে সভাপতি বানিয়ে দিলে। মনে রাখবেন, ওই লোকটা আপনাদের এই খাতায় সভাপতি সেক্রেটারি কেশিয়ার, আল্লাহর খাতায় সভাপতি সেক্রেটারি কেশিয়ার নয়। চলুন দেখি, ছোট্ট একটা প্রশ্ন করি, উত্তর দেন। মসজিদ কার ঘর? কোরআন বলছে ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা, সূরা জিন 29 পারা। মসজিদগুলি হলো আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া কারো ইবাদত আরাধনা উপাসনা করো না। তাহলে বোঝা গেল কি, মসজিদ আল্লাহর ঘর। এবার আসছি, যার ঘর মসজিদ, কমিটি করবে কে? কে করবে? যার ঘর সে করবে। আরে তাই তো নাকি? আরে যুক্তি কি বলে বলুন না, একটু কথা বলুন না আপনারা। আল্লাহর ঘর কমিটি করবে কে? আল্লাহই করবে। হ্যাঁ, আপনারা জানেন না তো, এই ওয়াজ তো আপনাদেরকে করানো হয়নি, এজন্য আপনারা জানেন না। আপনারা তো ওয়াজ মানে চিৎকার চেঁচামেচি বোঝেন। আল্লাহর ঘর আল্লাহই কমিটি করেছে কোরআনে। শুনে নিন, কমিটি করতে বলেছে আল্লাহ কোরআনে। মসজিদ কমিটি কে হবে কোরআনে আছে, আমি বলে দিচ্ছি বাপ, আয়াত, পারা, পৃষ্ঠা, লাইন সব বলে দিচ্ছি, চিন্তার কোনো কারণ নেই। আল্লাহ বলেছেন কোরআনে, মসজিদ আমার ঘর, আমার ঘরের দায়িত্ব তারাই নেবে, আমি তাদের কমিটি করে দিচ্ছি। যাদের মধ্যে 5টা গুণ পাবে, কটা 5টা গুণ যার মধ্যে পাবে, তাকেই মসজিদ কমিটি করবে। আয়াত কোথায় আছে? 10 নম্বর পারা। কত এগুলো মনে রাখবেন। আপনাদের আয়াতটা মনে নাও থাকতে পারে, কোটেশনটা যেন মনে থাকে। 10 পারায় আছে ঘটনাটা। 10 নম্বর পারা, 8 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর লাইনে, সূরার নাম সূরায়ে তাওবা, 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মসজিদ কমিটি হবে ওই লোকটা যার মধ্যে 5টা গুণ থাকবে। আল্লাহ বলছেন, আমার ঘরের দায়িত্ব সে নেবে যার মধ্যে 5টা গুণ থাকবে। কি? 1 নাম্বার, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে। 1 নাম্বার। 2 নাম্বার, ওয়াল ইয়াউমিল আখিরি, 100% কিয়ামতকে বিশ্বাস করবে। সুবহানাল্লাহ বলা গেল না এটা? 3 নাম্বার, ওয়া আকামাস সালাত, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। বাবা, অনেক মসজিদ কমিটি আছে বাবা 5 ওয়াক্ত নামাজই পড়ে না। তিন নাম্বার। 4 নাম্বার কি? ওয়া আতাজ যাকাত, যাকাত আদায় করতে হবে। যদি গরিব হয় আদায় করতে হবে না, ধনী হলে আদায় করতে হবে। আচ্ছা, আর নেই, দেন। 4 নাম্বার কি বললাম বাবা? যাকাত আদায় করতে হবে। গরিব হলে আদায় করতে হবে না, ধনী হলে আদায় করতে হবে। মনে রাখবেন, কোরআনে যেখানে নামাজের কথা আছে
পাশাপাশি বেশ কিছু জায়গায় জাকাতের কথা আছে। অনেক মানুষ আছে দেখবেন নামাজ পড়ে কিন্তু বেটা জাকাত দিতে চায় না। আমার মা বোনদের বলি, জাকাত যদি না দিয়েছেন, সোনা দানার জাকাত যদি না দিয়েছেন, কোরআনের 10 পারায় 11 পৃষ্ঠায় সূরা তওবার মধ্যে আল্লাহ বলেছেন ওই সোনা দানাগুলো কিয়ামতের মাঠে আগুনের বেড়ি করে গলায় পরানো হবে। বাপেরা জাকাত দেবেন, জাকাত দিন। ইসলামে কোরআনে জাকাতের কথা বহু জায়গায় আছে, নামাজের সাথে সাথে জাকাতের কথা আছে, কিন্তু আমরা নামাজ পড়ি, জাকাত দিই না। 5 নাম্বারটা এবার শুনুন, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। মসজিদ কমিটি ওই লোকটা হবে যে ব্যক্তি আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। সুবহানাল্লাহ বলে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। ওই ব্যক্তি, এই 5টা গুণ যার মধ্যে আছে, ওই ব্যক্তি মসজিদ কমিটি হবে। কি কি? 1 নাম্বার মান আমানা বিল্লাহ, 100% আল্লাহকে বিশ্বাস করতে হবে, 100% বিশ্বাস করতে হবে। আমি কথাটা কিন্তু দুবার করে বললাম, 100% বিশ্বাস করতে হবে। আমি একটু পরীক্ষা করি, আপনাদের একটু আলোচনা করি, দেখুন। আচ্ছা বাপেরা, আপনারা আল্লাহকে 100% বিশ্বাস করেন? বলে। আচ্ছা, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, শুনলে চমকে যাবে। আল্লাহর কোরআনের আলোচনা। আল্লাহর নবীর কাছে একদল লোক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহকে 100% বিশ্বাস করি, মানে 100% বিশ্বাস করি। তো নবীজি অত্যন্ত সাদামাটা মানুষ ছিলেন, তো খুব ভদ্র নম্র মানুষ ছিলেন নবীজি, খুব ভদ্র নম্র মানুষ ছিলেন, আর সাদামাটা মানুষ, প্যাঁচপোচ জিনিসটা পছন্দ করতেন না নবীজি। একদম অত্যন্ত ভদ্র, কম কথা বলতেন। যখনই কথা বলতেন, কথার ওয়েট হতো অনেক বেশি, এই জন্য নবীকে বলা হতো জাওয়ামিউল কালিম। তো নবীজিকে যখন বললেন, হে নবী, আমরা আল্লাহকে 100% বিশ্বাস করি, নবীজি বললেন, বাহ বাহ, ভালো জিনিস, ভালো জিনিস। সঙ্গে সঙ্গে আল্লাহ জিবরাইলকে পাঠালেন, জিবরাইল চলে যাও, ওরা যে বলছে আল্লাহকে 100% বিশ্বাস করি, খবরদার নবী বিশ্বাস করো না। জিবরাইল এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওরা যে এখনই বললো আমরা আল্লাহকে 100% বিশ্বাস করি, খবরদার আপনি বিশ্বাস করবেন না। বলছে কেন? ওরা তো বললো 100% বিশ্বাস করি, ওরা বলছে তো মুখে। শোনে, আল্লাহ বলছে শোনো, ক্বালাতিল আরাবু আমান্না। আয়াতটা পড়ি, কোথায় আছে? 26 পারা 16 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন, সূরার নাম সূরা হুজুরাত। ক্বালাতিল আরাবু আমান্না, গোত্রের কিছু লোক এসে বলল আমরা ঈমান এনেছি। আল্লাহ বললেন, নবী তুমি বলো, কুল্লাম তুমিনু, তোমরা কেউ ঈমান আনুনি, ওয়ালাকিন কুলু আসলামনা, বরং আমরা বলো আমরা ইসলাম এনেছি। ঈমান আর ইসলামের মধ্যে পার্থক্য আছে। ঈমানটা হলো অন্তরের সঙ্গে সম্পর্ক, আর ইসলামটা হলো বাহ্যিক সম্পর্ক। কিছু বুঝতে পারছেন আমার ভাষা? ঈমানটা কি? অন্তরের সঙ্গে, বিশ্বাসটা অন্তরের সঙ্গে হয়, আর ইসলামটা হলো কি? বাহ্যিক, নামাজ রোজা ইত্যাদি ইত্যাদি। এগুলো শুধু আপনি বিশ্বাস করবেন, প্র্যাকটিক্যাল করবেন না, কাজে করবেন না, এটা আপনি পরিপূর্ণ মুমিন বা মুসলমান হতে পারবেন না। ওয়ালাকিন কুলু আসলামনা, বরং তোমরা বলো আমরা ইসলাম এনেছি। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, এখনো পর্যন্ত তোমাদের অন্তরে ঈমানটা 100% প্রবেশ করেনি। তখন নবীজি পুরো চুপ করে গেলেন, চুপ একদম। ইস, তাই নাকি? এরা মুখে বলে একরকম, কাজে করে আরেক রকম। আল্লাহ বললেন, নবী চিন্তা নেই, দেখবে, পরীক্ষা করে দেবো। দেখো কোরআন অন্য আয়াত শুনুন, চমকে যাবে। 21 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত। আল্লাহ বলছেন, ফাইজা রাকিবু ফিল ফুলকি দাবুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযাহুম ইশরিকুন। এর বাংলা মানে কি? আল্লাহ বলছেন, ওরা যখন নৌকায় করে নদী পার হতে যায়, নদীর মাঝখানে যখন নৌকোটা একবার টলমল করে, ওরা তখন প্রত্যেকেই মরণের ভয়ে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে। ঠিক না ঠিক বাবা? আল্লাহ বলছেন, ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, আমি আল্লাহ ওদের কান্না সহ্য করতে পারি না। আমার নাম রহমান, আমার নাম রহিম, ওদের কান্না সহ্য করতে পারি না। ফেরেশতার মাধ্যমে ওকে যখন ডাঙায় তুলে দিই, ও এত বড় মুনাফিক বদমাইশ, যেই ডাঙায় উঠে গেল, কোরআন বলছে ইযাহুম ইশরিকুন, আমার সঙ্গে শিরক করে আর বলে মাঝি ভালো ছিল বলে বেঁচে গেছি, নইলে মরে যেত।
ঠিক না ঠিক? কি আশ্চর্য, একদম বাস্তব উদাহরণ দিলাম একটা। আর কোরআনে দলিল আছে, ফাইদা মাসাল ইনসানা দুররুন দাআনা লিযামবিহি আও কাইদান আও কাইমা ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাআল্লাম ইয়াদউনা ইলা দুররিম মাসা। সূরা ইউনূসের 12 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, এ মানব জাতি যখন বিপদ আপদ মুসিবত দিয়ে ওদের পরীক্ষা করি, ও তখন দাঁড়িয়ে বসে শুয়ে কাকুতি মিনতি করে আমার কাছে কান্নাকাটা করে। ঠিক না বেটি? আর ফালাম্মা নাজ্জাহুম, আমি যখন ওদের কি করি, ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা, যখন ওদের বিপদ থেকে উদ্ধার করে দিই, এমন ভাবে বুক ফুলিয়ে বাজারে ঘোরে না, ওর যেন কোনো বিপদই হয়নি। কিছু বুঝতে পারছেন?